আকাশে জিলহজ মাসের চাঁদ উঁকি দিলেই বাঙালির মনে অন্যরকম একটা উত্তেজনা শুরু হয়ে যায়। আর সেই উত্তেজনার কেন্দ্রবিন্দু কোথায় জানেন? হ্যাঁ, ঠিক ধরেছেন। কোরবানির পশুর হাট। চারদিকে শুধু মানুষের মাথা আর বাঁশের খুঁটিতে বাঁধা ষাঁড় আর ষাঁড়। গরু, কালা পাহাড়, লাল পাহাড়, তুফান, ধলাবাবু, কালমানিক, কত শত শত নামের আর রঙের সব পাহাড়ি গরু। হাটে ঢুকলেই মনে হবে এ যেন এক অন্য জগৎ। হাটের প্রবেশ মুখেই দাঁড়িয়ে আছেন দেশের দূর দূর প্রান্ত থেকে আসা ব্যাপারীরা। কেউ এসেছেন কুষ্টিয়া, কেউ পাবনা, আর কেউ চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছেন। মাইলের পর মাইল ট্রাক করে পরম যত্নে লালন পালন করা গরুগুলোকে তারা নিয়ে এসেছেন এই হাটে। তাদের চোখে মুখে যেন একটা ভালো দামের আশা করার প্রত্যাশা, তেমনই আছে ক্লান্তির ছাপ। আইসেন মামা আইসেন, বিক্রেতা বলতেছেন। কুষ্টিয়ার খাঁটি শাহওয়াল গরু, কোনো ওষুধ খাওয়ানো হয়নি, একদম ঘরের খড় খুশি খাওয়া। দেখে নেন, দাম ধরন লাগবো না। ভাই, ট্রাকে আনতে কোনো সমস্যা হয় নাই তো? আরে বললেন না ভাই, জ্যামে পইরা তো 2 দিন রাস্তাতেই পার। গরুটারে একটু পানি খাওয়াইতেও কষ্ট হইতেছে। তাও আল্লাহর রহমতে সুস্থভাবে হাটে আইসা পৌঁছাইছি। এখন ভালো একটা কাস্টমার পাইলেই খালাস। হাটের একটা নির্দিষ্ট অংশ থাকে যেখানে পা বাড়ালেই মুশকিল। কেন জানেন? কারণ সেখানেই বাধা থাকে হাটের সবচেয়ে বড় আর আকর্ষণীয় গরুগুলো। যেই ওই পথ দিয়া যায় সেই অন্তত 2 বার মিনিটের জন্য থমকে দাঁড়ায়। গরু কেনা হোক আর না হোক, সেলফি একটা তুলতেই হবে। ওরে বাবা, ভাই, এটা গরু নাকি হাতি? এটার নাম কি রাখছেন? এটার নাম কি রাখছেন রাজবাবু? শান্তশিষ্ট ছেলে, ওজন প্রায় 18 মণ। তা দাম কত চাচ্ছেন রাজবাবুর? মালিক তো ভাই 12 লাখ টাকা চাইতেছে। কাস্টমার 8-10 লাখ পর্যন্ত বলতেছে। আর একটু হইলেই ছাইড়া দেবো। মাশাল্লাহ মাশাল্লাহ, যেমন রূপ তেমন সাইজ। আল্লাহ আপনার ভালো বিক্রি দিক ভাই। এবার আসা যাক হাটের সবচেয়ে রোমাঞ্চকর পর্বে। এদিকের দোস্তর মতো একটা যুদ্ধই চলে, ক্রেতা আর বিক্রেতার দরদামে যুদ্ধ। বিক্রেতার দাম আকাশচুম্বী আর ক্রেতার দাম বাজেট সীমিত। টাইট টাইট অবস্থা। কিন্তু বাঙালি ক্রেতার একটা বিশেষ গুণ আছে, বিক্রেতা যত দামেই চাক, তারা শুরু করবেন ঠিক তার অর্ধেক বা 1/3 দিয়ে। ভাই, এই মাঝারি সাইজের লাল গরুটার দাম কত? ভাই, দাম এক্কেবারে সস্তা, 2.5 লাখ টাকা। আরে বলেন কি ভাই, এই গরুর দাম 2.5 লাখ? হাটে কি সোনার দাম চলতেছে নাকি? একদম 1.25 লাখ টাকা দেবো, দিলে বলেন ধরি ধরি। কি যে বলেন মামা, 1.25 লাখ টাকা তো আমার কেনা দামেই নাই। কপালটাই খারাপ, কাস্টমাররা দামেই বোঝে না এবার। যান, আপনার জন্য শেষ দাম 2 লাখ। না ভাই, 1 লাখ, 1,40,000 দিলেই নেন, তাহলে আমি অন্য হাটে গেলাম। এই টানাপোড়েন চলতেই থাকে। কখনো ক্রেতা চলে যান, কখনো বিক্রেতা ডেকে নেন, আবার কখনো মাঝখানে থেকে দালালরা এসে দাম মিটিয়ে দেওয়ার চেষ্টা করেন। আর এদিকে দেখেন, রাজাবাবু 2টা ঢুকে পড়েছে। তারা তিরিং করে ড্যান্স দিচ্ছে আর মানুষকে হাসাচ্ছে। কত একটা রোমাঞ্চকর পরিবেশ হয়ে দাঁড়িয়েছে এখানে। হাটে শুধু সিরিয়াস কেনাবেচাই হয় না, এখানে ঘটে যায় অনেক মজার মজার কাণ্ড। এই যেমন, একটা গরু হঠাৎ দড়ি ছেড়ে দিলেও দূর, ব্যাস চারপাশে শত শত মানুষের হুড়মুড় করে যে চারদিকে পাড়ে ছুটলো। আবার কিছু মানুষ তাকে কেবল তাদের কাদা মাখতে আর চা সিঙ্গারা খেতে আসে। এদের কাজ হলো সব গরুর দাম জিজ্ঞেস করা, পকেটে তো টাকা না দেওয়া। কি রে বল্টু, তুই তো 3 ঘন্টা ধরে 10টা গরুর দাম জিজ্ঞেস করলি, কিনবি কোনটা? আরে ধুর, আমি কি কিনতে আসছি নাকি?
আমি যাচ্ছি মার্কেটের ভাব বুঝতে। আব্বা কালকে আসবে গরু কিনতে। আজকে আমি জাস্ট রেটটা যাচাই করে রাখতেছি, যাতে আব্বারে কেউ ঠকাতে না পারে। হ্যাঁ, তুই তো আচ্ছা চিস রে।